Assalamualaikum. Welcome to Argo Academic Care. I am here with the model answer of third week English version home science assignment of class 7. Let's see the question at first. One thing to say, subscribe our channel. If you haven't subscribed yet, click on the bell button if you don't want to miss any update. So this is the question of assignment. In the current situation of COVID-19, it is not possible for you to go out of the house and to school. In this situation, if you have the opportunity to create garden in the yard or on the roof to enjoy your leisure time, create a concept paper according to the table and considerations. Number 1, what trees do you want to plant in the garden? Number 2, what resources do you use to garden? Or what resources do you use in gardening? Number 3, how do you think you will benefit from this work? And here you can see a table that is steps and things to do. Steps: plan, organization, control and evaluation. তার মানে কোশ্চেনে যেটা বলা আছে বা তোমার যেটা অ্যাসাইনমেন্ট টাস্ক হবে সেটা হচ্ছে যে বর্তমানে কোভিড পরিস্থিতিতে বাড়ির বাইরে ও বিদ্যালয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে অবসর সময়ে আনন্দ পাওয়ার জন্য তুমি বাড়ির আঙিনায় বা ছাদে বাগান করার জন্য সুযোগ পেলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে তার নিচের ছক ও বিবেচ্য বিষয় অনুসরণ করে একটি ধারণাপত্র তৈরি করতে বলেছে। তো এখানে যে বিবেচ্য বিষয়গুলো আছে সেটা মানে তোমার যে কোশ্চেনগুলো আছে সেটা ফার্স্টে যেটা ছিল যে বাগানে তুমি কি কি গাছ লাগাতে চাও, হোয়াট ট্রিজ ডু ইউ বা হোয়াট কাইন্ড অফ ট্রিজ ডু ইউ ওয়ান্ট টু প্ল্যান্ট ইন দ্য গার্ডেন। নাম্বার 2 যেটা ছিল বাগান করতে তুমি কি কি সম্পদ ব্যবহার করতে চাও, হ্যাঁ, হোয়াট রিসোর্সেস ডু ইউ ইউজ টু গার্ডেন। নাম্বার 3, হাউ ডু ইউ থিঙ্ক ইউ উইল বেনিফিট ফ্রম দিস ওয়ার্ক, এই কাজের মাধ্যমে তুমি কিভাবে উপকৃত হবে বলে মনে করছো। তো এখানে কিছু ধাপ দিয়ে দিয়েছে, এই ধাপগুলো অনুযায়ী তোমাকে প্রত্যেকটা ধাপে প্ল্যান করার ক্ষেত্রে তোমাকে কি কি কাজ করতে হবে বা সংগঠনের ক্ষেত্রে কী ধরনের কাজ করতে হবে, হ্যাঁ, নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কাজ করতে হবে, ইভালুয়েশন বা মূল্যায়নের ঘরে কী কাজ করতে হবে সেটা আমরা আমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারপত্রে লিখব বা কাজ করে থাকবো। প্রথমে তোমাকে একটি কভার পেজ তৈরি করতে হবে। কভার পেজটা এরকম A4 সাইজের হতে হবে এবং চারপাশে মার্জিন টেনে ডিজাইন করে নিলে ভালো হয়। আর এখানে ফার্স্টে যেটা থাকবে নেম অফ দ্য স্কুল, তোমার স্কুলের নাম লিখবে। অ্যাসাইনমেন্ট অন যে টপিকটা থাকবে লাইক এটা চ্যাপ্টার 1 থেকে নেওয়া, সো এই চ্যাপ্টার 1-এর নাম লিখে দিবে। দেন নেম, তোমার নাম লিখবে। রোল, তোমার ক্লাসের যে রোল সেটা লিখবে। দেন ক্লাস, তুমি যে ক্লাসে পড়ো তোমার শ্রেণীটা লিখবে। সাবজেক্ট লিখবে এবং হচ্ছে ক্লাস টিচার্স নেম। এখানে যদি তুমি তোমার অ্যাসাইনমেন্টটা টিচারকে সাবমিট করতে হয় তাহলে তুমি তোমার ক্লাস টিচারের নাম লিখবে। আর যদি তোমাকে এখানে সাবজেক্ট টিচারের কাছে যদি সাবমিট করতে হয় তাহলে সাবজেক্ট টিচার্স নেম এখানে লিখে দিবে। আর যদি তোমার সেকশন থাকে তাহলে সেকশনটা অ্যাড করে দিবে এখানে। ওকে, দ্য কনসেপ্ট পেপার of the steps I took to create the garden is described below. আমাদের প্রথমেই যে একটা কি কনসেপ্ট তৈরি করতে বলেছে, সে একটা কনসেপ্ট পেপার তৈরি করতে বলেছে, তার শুরুটা আমরা এইভাবে করব। ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন ইটস নট পসিবল টু গো আউট, সো আই ওয়ান্ট টু ইউজ দিস টাইম। মাই গোল ইজ টু ক্রিয়েট আ গার্ডেন ইন দ্য ব্যাকইয়ার্ড টু এনজয় দ্য পিস অফ মাইন্ড। In order to achieve the goals by using the limited resources, we have to take proper and right decision. In order to achieve these goals, we need to make a plan to use our resources such as organizing, controlling and evaluating. In a word, this is called home management. এখানে হোম ম্যানেজমেন্ট আসলে কিভাবে প্রত্যেকটা স্টেপস কাজ করছে সেটা আমরা একটা ফিগারের মাধ্যমে দেখিয়েছি। ফার্স্টে আমাদের একটা গোল থাকতে হবে, তারপরে হচ্ছে আমরা প্ল্যানিংয়ে যাব, প্ল্যানিং থেকে আমাদের অর্গানাইজিংয়ে যেতে হবে, অর্গানাইজিং থেকে আমার কন্ট্রোলিং, দেন হচ্ছে ইভ্যালুয়েটিং, এবং এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমার অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, লাইক ডিসিশন থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেটা আমার কি নিতে হবে, ডিসিশন নিতে হবে। ফিগার সাইক্লিক অর্ডার অফ দ্য স্টেপস অফ হোম ম্যানেজমেন্ট।
তারপর আমরা যে ফিগারে যে স্টেপসগুলো দেখেছিলাম সেই স্টেপসগুলো এখন আমরা এখানে ডেসক্রাইব করব। সাপোজ ফার্স্ট ওয়ান ইজ প্ল্যানিং। দ্য ফার্স্ট স্টেপ অফ হোম ম্যানেজমেন্ট ইজ প্ল্যানিং। ইট মিনস ইন অর্ডার টু অ্যাকমপ্লিশ আ টাস্ক one has to think about the reasons and the way of doing it. Next functions are done following a plan. Planning is considered as the base of any action. Then organizing. Organizing is to coordinate different actions of a plan. Organizing is to bring agreement and adjustment among worker and resources. Then controlling. Controlling means to put a plan into action and make the organizing stage effective. This third step of management is very important. It is difficult to achieve the goals if there is no implementation of the plan. Controlling is to carry out the plan into action. Evaluating. The final stage of home management is evaluation. Evaluation is to assess the result of the activities after they are being done. Through an evaluation, it can be assessed if the process or action could achieve the goal or not. Without evaluation, it is not possible to determine the success or failures of activities. Number 1 এর কোশ্চেন আমরা দেখেছিলাম যে what kind of trees we want to plant in our garden. So তার সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে the trees I planted in the garden are, আমি এখানে কিছু ফ্রুট ট্রিজ দিয়েছি, ফ্লাওয়ার ট্রিজ দিয়েছি অ্যান্ড ভেজিটেবলস দিয়েছি। সাপোজ ফ্রুট ট্রিজের মধ্যে যেটা আছে ফার্স্টে ম্যাঙ্গো, গোয়াভা, জ্যাকফ্রুট, পাপায়া, লেমন এটসেট্রা। ফ্লাওয়ার ট্রিজের মধ্যে রোজ, চাইনা রোজ, ম্যারিগোল্ড, টিউলিপ, বেলিভ। অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে এগ প্ল্যান্ট, টমেটো, কিউকাম্বার, পটেটো অ্যান্ড ক্যারট। সো দেন আমাদের নাম্বার 2 এ যে কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল যে আমি বাগান করতে আমি কি সম্পদ বা কি রিসোর্সেস ব্যবহার করব। আই ইউজ দ্য রিসোর্সেস টু ক্রিয়েট দ্য গার্ডেন। টু মেক গার্ডেন আই ইউজ হিউম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস। স্টেপস অফ রিসোর্সেস আর, এখানে আমার একটা ফিগারতে আমার যে রিসোর্সগুলো আমি ইউজ করব সেটা আমি এখানে দেখিয়েছি। রিসোর্স হচ্ছে 2 টাইপস, একটা হচ্ছে কি হিউম্যান রিসোর্সেস আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক রিসোর্সেস। হিউম্যান রিসোর্সের মধ্যে পড়ে এনার্জি, টাইম, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। ম্যাটেরিয়ালিস্টিক রিসোর্সের মধ্যে পড়ে মানি, প্রপার্টি, হাউস, ম্যাটেরিয়াল গুডস, সোশ্যাল অ্যাডভান্টেজ। এরপর আমাকে হিউম্যান রিসোর্সের যে এগুলো ছিল, যে স্টেপসগুলো ছিল হিউম্যান রিসোর্সের মধ্যে যে রিসোর্সগুলো ছিল সেগুলো আমাকে ডেসক্রাইব করতে হবে। ফার্স্টে যেটা ছিল এনার্জি। সো এনার্জি ইজ দ্য হিউম্যান রিসোর্স। উই অ্যাকমপ্লিশ আ ওয়ার্ক বাই ইউজিং আওয়ার এনার্জি অ্যান্ড অ্যাচিভ আ goal. Then time is one of the important human resources. Time runs according to the rule of nature. No one can have more than 24 hours in a day. We cannot save time for using it in future. Therefore, everyone is to work in time. It should not be wasted without reasons. If we follow a timetable, we will be able to complete our work in a proper way to achieve our intended goals. Then knowledge. Knowledge is a human resource. You must have knowledge of what to do and how to do it to create a garden. এতটুকু ছিল আমাদের হিউম্যান রিসোর্সের মধ্যে। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক রিসোর্সের মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে মানি। So money is one of the main resources of a family. Money is essential to fulfill the basic needs of human life. Money is more effective than other material resources as it has got the power to purchase anything. Then land. If there is no land, then it will not be possible to garden. So we have land to create a garden. Then material content. Every task of gardening or digging the soil has to take the help of material. So both human and material resources are used to create a garden. So the way I can benefit by creating a garden. কারণ আমাদের 3 নাম্বার
যে আমাদের কোশ্চেন ছিল সেখানে ছিল যে এই কাজের মাধ্যমে তুমি কিভাবে উপকৃত হবে বলে মনে করছো। সো এটা আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। ক্রিয়েটিং আ গার্ডেন উইল এলিমিনেট মনোটনি। গার্ডেন ফ্লাওয়ার্স গিভ human peace and the fruits of the garden will taste sweet and formalin rich. So that's all about your assignment task. So one thing I want to say again, subscribe our channel if you haven't subscribed yet. Click on the bell button if you don't want to miss any updates.